আপনি কি জানেন, ব্রহ্মচারী হনুমানজিরও একজন পুত্র ছিল। যখন হনুমানজি লঙ্কা দাহ করে দেন, তখন তিনি জ্বলন্ত লঙ্কা থেকে উড়ে পালিয়ে যান। অতিরিক্ত উত্তাপ অনুভব করে তিনি সমুদ্রের জলে ডুব দিয়ে শরীর ঠান্ডা করেন। সেই সময় তাঁর শরীর থেকে একটি ঘামবিন্দু পড়ে যায় এবং সেটি এক বিশাল মতস্বরূপী জলজ প্রাণী, এক মকর মাকার অর্থাৎ এক বিশেষ ধরনের বিশাল জলচর প্রাণী, যাকে পৌরাণিক কাহিনীতে কুমির সদৃশ বলা হয়, তার মুখে ঢুকে যায়। এই মকরকে পাতাললোকের রাজা অহিরাবণের মৎস্যজীবীরা ধরে ফেলে। যখন মকরটিকে কাটা হয়, তখন তার ভিতর থেকে একটি আশ্চর্য শিশু জন্ম নেয়, যার দেহ ছিল মকর সদৃশ এবং মুখ ছিল বানরের মতো। শিশুটির অতুল শক্তি ও রূপ দেখে অহিরাবণ তার নাম রাখেন মকরধ্বজ এবং তাকে পাতাললোকের প্রধান রক্ষক নিযুক্ত করেন। পরে অহিরাবণ এক মায়াবী কৌশলে রাম ও লক্ষ্মণকে অপহরণ করে পাতালে নিয়ে যান। হনুমানজি তাঁদের উদ্ধারের জন্য পাতাল গমন করেন। পাতালের দরজায় পৌঁছে হনুমানজির সঙ্গে মকরধ্বজের সাক্ষাৎ হয়। মকরধ্বজ তাঁকে বাধা দেয় এবং প্রবেশের আগে যুদ্ধের চ্যালেঞ্জ করে। তখন হনুমানজি বিস্ময়ে জানতে পারেন, এই শক্তিশালী যুবক তাঁরই ঘাম থেকে জন্ম নেওয়া তাঁর পুত্র। কিন্তু কর্তব্যের প্রতি নিষ্ঠা বজায় রেখে হনুমানজি মকরধ্বজের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হন, তাঁকে পরাজিত করেন এবং এরপর রাম ও লক্ষ্মণকে মুক্ত করে আনেন। মকরধ্বজের ভক্তি, কর্তব্যপরায়ণতা ও সাহস আজও ভক্তদের হৃদয়ে গাঁথা রয়েছে।